দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, শয়তানের কর্মকাণ্ড পরিহার করো। আমার দেশের যুবকেরা আল্লাহর ইবাদত করে না, আমার দেশের যুবতীরা আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এরা হাদিস পাঠ করে না, এরা শয়তানি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যুগে যুগে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের একটাই উদ্দেশ্য, একটাই ভিশন এবং মিশন ছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানের কর্মকাণ্ড থেকে তোমরা বেঁচে বিরত থাকো। এই স্লোগান প্রত্যেকটি পয়গম্বর দিয়েছিলেন। আজকে আমার দেশের যুবকেরা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে, নামাজ পড়ে না। আজকে আমার দেশের যুবকেরা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকেরা এখন তারা আদর্শ মানে মেসির আদর্শ মেনে নিয়েছে, তারা নেইমারের আদর্শ মেনে নিয়েছে, তারা কিং খানের। কথা বলেন ঠিক কিনা? আসলে না, দেখবেন যে ওরা মেসি যেই সিস্টেমে চুল কাটে, ওই সিস্টেমে যুবকেরাও চুল কাটে। নেইমার যেই সিস্টেমের প্যান্ট টাই পরে, কোট পরে, ওই সিস্টেমের কোট আমার দেশের যুব সমাজ শরীরের মধ্যে পড়ে। ঠিক কিনা? অথচ এদেশের যুবক যুবতীদের আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই আদর্শের কথা আমরা ভুলে গিয়েছি। বিশ্ব নবীর সৈনিক হিসেবে আমরা পরিচয় দিতে পারছি না। সম্মানিত ভাইয়েরা আমার, যেই মেসির দেশ কিছুদিন পূর্বে দেখেছেন, সেই ফুটবল খেলা কি কাতার বিশ্বকাপ, তাই না? এই কাতার বিশ্বকাপ নিয়ে আমার দেশের কোটি কোটি যুবক এই কাতার বিশ্বকাপ নিয়ে তারা মাতামাতি। মেসির ভক্ত হয়ে গেছে, নেইমারের ভক্ত হয়ে গেছে। মেসির দেশের আর্জেন্টিনার পতাকা তার বাড়ির ছাদে গাছের উপরে, তারপর ব্রাজিলের পতাকা বাড়ির ছাদে গাছের উপরে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে। এই যুবকেরা তাদের অতীত ইতিহাসকে তারা ভুলে গিয়েছে। তারা জানে না যেই মেসিকে তারা ভালোবেসে মেসির আর্জেন্টিনার পতাকা তার বাড়ির ছাদে উঠেছিল, সেই মেসির দেশ আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্যে আযানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর ওদের বলেন ঠিক কিনা? সেই দেশের প্লেয়ার, সেই দেশের কোন ব্যক্তি মুসলমানদের আইডল হতে পারে না, আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা একত্ববাদকে বন্ধ করে দেয়, সমস্ত নবীদের একটাই মিশন, একটাই ভিশন ছিল, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে। আমার দেশের আজকে যুব সমাজ আল্লাহর আইনকে বাদ দিয়া পশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের আইনকে তারা বাস্তবায়ন করতে চায়। আরো যারা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত টাকলু, তারা আমার দেশ থেকে কোরআনকে উঠাই দিতে চায়। আরো যারা বলেন ঠিক কিনা? আজকে তথাকথিত কিছু ব্যক্তি যারা কোরআনের হক কথা বলে, তাদের কণ্ঠনালী চিপে ধরার চেষ্টা করে। যারা কোরআনের হক কথা বলে, তাদেরকে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশের জমিনে পাঠায় দেয়। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এই কোরআনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তারা জানে কোরআন যদি সামনের দিকে চলে যায়, আর এই মুসলিম উম্মাহ যদি কোরআনের হক কথাগুলো যদি জেনে যায়, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের বড় বড় মদের বোতল খাওয়া বন্ধ হবে। ঠিক কিনা? জেনা করা বন্ধ হবে, ব্যভিচার করা বন্ধ হবে, ধর্ষণ লুণ্ঠন করা বন্ধ হবে, কালো টাকা সাদা বানানো বন্ধ হবে। সুতরাং হুজুরদেরকে আর সামনের দিকে যেতে দেওয়া যাবে। যারাই হক কথা বলবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে। কথা বলেন ঠিক কিনা?